আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল। আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হল না ওই প্রান্তের পুলিশ তার মতোই বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠেও আবার পা শক্ত করে দাঁড়ালো। তা না হলে বন্ধুরা কি বলবে? একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইছিলাম। হুহ। আবু সাঈদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল। তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগল। তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালেই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে অজপাড়া গাঁয়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এ পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাঈদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধ করি মনে পড়ে গেল। আবু সাঈদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টা কি বেঁচে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে? বারুদের মতো হয়ে গেল কি করে? বারুদের মতো হয়ে গেল কি করে? জাহান সুলতানার লেখা আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়েছিল।